আরে কালকে ভ্যালেন্টাইন না, কালকেই বের হইতে হবে। কালকে আমি এক্সট্রা ক্লাসের কথা বললে বের হব। আরে তুমি একটু ম্যানেজ করো না, কালকের দিনই তো। আর শোনো না, আমি যে হিসাবটা দিছি ওইটা পড়ে আইসো। আচ্ছা তাহলে রাখি। আই লাভ ইউ। তুমি একটা দাও। হুম। আচ্ছা কালকে দিও। রাখি। বাই। আম্মা আমি গেলাম। এই প্রান্ত, হ্যাঁ বাবা। এত তাড়াহুড়ো করে কই যাস? কলেজ যাচ্ছি। আজ তো শুক্রবার, কলেজ বন্ধ না? বাবা স্পেশাল ক্লাস আছে। থাক থাক, আজ তোকে আর স্পেশাল ক্লাস করতে হবে না। অনেকদিন পড়াশোনা করেছিস। রেস্ট কর বাসায়। আচ্ছা ক্লাসে যাব না, এমনি বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যাবি না, বাসায় থাকবি সারাদিন। কিন্তু কেন বাবা? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? কোথায় স্পেশাল ক্লাস করবি আমি কিছু বুঝি না, না? বাবা তুমি একটু বেশিই বোঝো, আর খালি খালি আমাকে সন্দেহ করো। মুখে মুখে কথা বলিস না, যা বলছি তাই শোন, যা ভিতরে যা। ভালো লাগে নাই ঘরে আর, ধুর। আমার ঘরে সব চলবে না, যা বলছি তাই শোন। আজকে তুই ঘর থেকে বেরোবি না। কিরে, তুই এখানে একা দাঁড়ায় কি করিস? আরে মামা, আর বলিস না, কিছু ভাল লাগে না। কেন, কি হয়েছে তোর? আর মামা বলিস না, কোচিং এর নাম করে জিএফ এর সাথে দেখা করতে যাইতেছিলাম, তখনই বাবা মাথাটা খারাপ করে দিল। কি, তোর জিএফ আছে? আরে মামা এরকম কিছু না, এমনি বিয়ের নিয়েতে প্রেম করি। তাইলে বিয়ে কর, বিয়ে করে বউয়ের সাথে প্রেম কর। আরে বিয়ের কথা যদি এখন বলি, আমার আম্মুর মায়ের একটা মাটিতে পড়বে না, সব আমার পিঠে পড়বে। কিন্তু তুই এখন যে পাপ করতেছিস, বিয়ের আগে তো এসব প্রেম সব হারাম। তুই এক কাজ কর, তুই তো জিএফ কে ছেড়ে দে এবং আল্লাহকে ভয় কর। আরে কিভাবে ছাড়বো বল, ও তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু তুই যদি তোর হৃদয়টা অন্য কাউকে দিয়ে দিস, তাহলে যে মহান স্রষ্টা তোর হৃদয়টাকে বানিয়েছে, তুই তাকে কোথায় রাখবি? মানে কি, কি বলতে চাস তুই? আচ্ছা, একবার ভেবে দেখ তো, এই আল্লাহ এত সুন্দর করে আমাদের হৃদয়টাকে বানিয়েছে, অথচ সেই হৃদয় আমরা আল্লাহর জন্য জায়গা না করে দুনিয়ার কিছু মানুষের জন্য জায়গা করছি। আরে, একবার তো হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করে দেয়, একবার তো হৃদয় দিয়ে আল্লাহকে ডেকে দেয়, একবার তো হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবেসে দেয়, তখনই বুঝবি আসলে ভালোবাসা কাকে বলে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জেনা হচ্ছে দেখা, দুই কানের জেনা হচ্ছে শোনা, দুই হাতের জেনা হচ্ছে ধরা, দুই পায়ের জেনা হচ্ছে হাঁটা। অন্তর শুধুমাত্র কামনা বাসনা করে, আর লজ্জা স্থান সেটা পূরণ করে কি করে না। তাহলে তুই ভেবে দেখতো, তুই কিভাবে হারাম রিলেশনশিপ করে যাচ্ছিস, দিনের পর দিন আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছিস।